হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে আবার একটা মক টেস্ট নিয়ে এসেছি। মক টেস্ট নাম্বার 5। আমরা এর আগে 4টে মক টেস্ট নিয়েছি। মূলত এসএলএসটি পিটিতে যে ইংলিশ থাকবে তার কথা মাথায় রেখে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে ঠিকই, বাট তোমাদের একটা কথা আমি আশ্বস্ত করতে চাই, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে সেখানে ইংলিশে যা কোশ্চেন থাকে আমার এই মক টেস্ট সিরিজ থেকে তোমরা ডেফিনেটলি হেল্প পাবে, প্রশ্ন কমন পাবে, এই কথা তোমরা লিখে রাখতে পারো। তো আজকে আমাদের 5 নম্বর মক টেস্ট। এর আগে 4টে মক টেস্ট আমি যেগুলো নিয়েছি, যারা নতুন স্টুডেন্ট আজ প্রথম মক টেস্ট দিচ্ছ তোমাদের জন্য আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আরেকটা কথা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর উপরে এই মক টেস্টগুলোর পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিই। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে আসবে, সুনয়নস ক্লাসরুম লিখে সার্চ করবে, পেয়ে যাবে, অথবা তার লিঙ্কও পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে। আমরা দেরি করছি না, আজকের মক টেস্ট আমি শুরু করব। প্রথম যে প্রশ্ন আমাদের আছে আজকের মক টেস্টে, আগেই বলে দিই 10টি প্রশ্ন আছে। 10টা প্রশ্ন আছে, তোমরা প্রত্যেকে উত্তরগুলো দেবে। লাইভে যারা মক টেস্ট দিচ্ছ লাইভ চ্যাটে উত্তর জানাবে এবং পরীক্ষার শেষে নিজেদের প্রাপ্ত নাম্বার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ওকে, দেরি করছি না। আর প্রথম প্রশ্ন আজকে আমাদের 1 নম্বর কোয়েশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য গিভেন সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সটা, 3টে অপশান দেওয়া আছে, একটা নান অফ দ্য অ্যাবাভ। কোন উত্তরটা এর প্রপার ইনডাইরেক্ট স্পিচ? প্রশ্নটা হচ্ছে, দ্য টিচার সেড টু রেশমি, হোয়াই ডোন্ট ইউ পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস। দ্য টিচার সেড টু রেশমি, হোয়াই ডোন্ট ইউ পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস। তোমাদের জন্য এই প্রশ্নে আমি 20 সেকেন্ড সময় দিতে পারি, 20 সেকেন্ড সময় তোমাদের দেব, তার মধ্যে উত্তর করার চেষ্টা করো। অপশানগুলো পড়ো। অপশান এতে দেওয়া আছে, দ্য টিচার আস্কড রশ্মি that why didn't she pay attention in the class. The teacher asked Rashmi why didn't she pay attention in the class. The teacher asked Rashmi why she didn't pay attention in the class. নাকি none of the above? উত্তর কোনটা হবে তোমাদের? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? প্রথমেই বলবো, দেখতে পাচ্ছ তোমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ আমি তো আস্কড বসাবই, এখানে বসাচ্ছি আস্কড, তাই না? অপশান বি আর অপশান সি দুটোতে আস্কড দেওয়া আছে। আচ্ছা, অপশান এ তো আস্কড দেওয়া আছে, ভেরি গুড। দ্য টিচার আস্কড রেশমি, দ্য টিচার আস্কড রেশমি, দ্য টিচার আস্কড রেশমি, তিনটেতে আস্কড দেওয়া আছে, সুতরাং এইটুকু দেখে আমি ঠিক করতে পারবো না। এরপর প্রথম সেন্টেন্সে দ্যাট বসানো আছে, আমার তো দ্যাট বসানো লাগবে না, তার কারণ একটা WH ওয়ার্ড দেওয়া সেন্টেন্স ভিতরে আছে। আমি যখন ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব তখন দ্যাট বসানোর দরকার নেই, ওই মাঝে হোয়াইটাই বসবে, এর বাড়তি কিছু না। সেটা কিন্তু অপশান বি এবং অপশান সি দুটোতে আছে। দ্য টিচার আস্কড রেশমি হোয়াই, দ্য টিচার আস্কড রেশমি হোয়াই। এরপরে বাকি অংশটুকু, যারা উত্তর অপশান বি বলছো তাদের ভুল, যারা অপশান সি বলছো তাদের কিন্তু উত্তর ঠিক হয়েছে। অপশান সি যারা বলছো তারা রাইট, তাদের উত্তর রাইট। কেন? দেখো, একটা কথা মাথায় রাখতে হবে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কখনোই আমরা আর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ রাখতে পারবো না, এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি রাখতে পারবো না। এর কারণ আছে, সব সময় ইনডাইরেক্ট স্পিচটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, বিবৃতিমূলক বাক্য হবে, এই কথাটা মাথায় রেখে দেবে। সব সময় ইনডাইরেক্ট স্পিচ তুমি যখনই করবে, ইনডাইরেক্ট স্পিচ তুমি যখনই করবে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, আমি 2 নম্বর সেন্টেন্সটাতে মানে অপশান বিতে যেটা দেওয়া আছে তাতে অক্সিলারি ভার্বটা ডু ভার্ব যেটা ছিল ডিড, সেটাকে আমি আগিয়ে দিয়েছি। সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব বসাই, যেমন আমার এই প্রশ্নে দেওয়া আছে হোয়াই ডোন্ট ইউ, হোয়াই ডোন্ট ইউ, তার মানে প্রশ্নবোধক হয়ে যাবে। অক্সিলারি ভার্ব যখনই সাবজেক্টের আগে বসবে তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। কি সেন্টেন্স হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সেটা আমি করতে পারবো না, অর্থাৎ অক্সিলারি ভার্ব পরে বসবে সাবজেক্টের। ডোন্ট আছে, পাস্ট টেন্স দেওয়া আছে, মানে ডিড নট হয়ে যাবে। দ্য টিচার আস্কড রেশমি হোয়াই শি ডিডেন্ট পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। যারা অপশান সি করেছো তারা ঠিক করেছো, যারা অপশান বি তাড়াহুড়োতে করছো তারা কিন্তু ভুল করেছিলে। খেয়াল রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে যখন আমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব তখন আর সেটা ইন্টারোগেটিভ থাকবে না, অর্থাৎ অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে কোনোভাবেই বসাবো না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, the workers did not dash the strike despite repeated requests. The workers
did not dash the strike despite repeated requests. বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ওয়ার্কার্সরা স্ট্রাইকটা ড্যাশ শূন্যস্থান দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে, ফ্রেজাল ভার্ব বসাতে হবে, কল অ্যাট, কল অন, কল আপ, কল অফ। কোনটা উত্তর হবে? দ্য ওয়ার্কার্স ডিড নট কল অ্যাট দ্য স্ট্রাইক, দ্য ওয়ার্কার্স ডিড নট কল অন দ্য স্ট্রাইক, দ্য ওয়ার্কার্স ডিড নট কল আপ দ্য স্ট্রাইক, নাকি দ্য ওয়ার্কার্স ডিড নট কল অফ দ্য স্ট্রাইক ডিসপাইট রিপিটেড রিকোয়েস্টস। একটা কথা মাথায় রাখবে, সব সময় যে ফ্রেজাল ভার্ব বলো বা ইডিয়মস বলো, ঠিক আছে, বা নর্মাল ফ্রেজেস যেগুলো হয়, এগুলো যে বারবার কমন পাবে, বা প্রোভার্বস ধরো, প্রোভার্বস এগুলো যে কমন পাবে তা কিন্তু নয়, কমন পাবে সবসময় তা কিন্তু নয়, এটা ভাবা ভুল যে কমন পাবে। তাহলে উত্তর করবে কিভাবে? উত্তর করবে কীভাবে কমন না পেলে? সব সময় চেষ্টা করতে হবে আমাদের প্রশ্নটাকে ভালো করে পড়া, প্রশ্নটাকে ভালো করে পড়লেই কিন্তু অনেক সময় আমাদের উত্তর ঠিকঠাক হয়ে যায়। এই বাক্যে বলা আছে ডেসপাইট রিপিটেড রিকোয়েস্টস, ডেসপাইট রিপিটেড রিকোয়েস্ট, তাই না? অর্থাৎ বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা ডেফিনেটলি যে স্ট্রাইকটা করছিল সেই স্ট্রাইকটা তুলে নেয়নি। বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা স্ট্রাইকটাকে তুলে নেয়নি। তোমরা এবার পেরে যাবে উত্তরটা, অপশন ডি কারেক্ট অ্যান্সার, কল অফ, তুলে নেওয়া। দ্য ওয়ার্কার্স ডিড নট কল অফ দ্য স্ট্রাইক ডিসপাইট রিপিটেড রিকোয়েস্টস, অপশন ডি। নেক্সট কোশ্চেন নম্বর 3, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেলড? সঠিক স্পেলিং কোন ওয়ার্ডটার জন্য দেওয়া আছে? কমপ্লেসেন্ট, 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 কমপ্লেসেন্ট। শব্দটা কমপ্লেসেন্ট, তো তার জন্য 4টে স্পেলিং দেওয়া আছে। কোন স্পেলিংটা ঠিক? কি মনে হয় তোমাদের? কোন স্পেলিংটা ঠিক? COMPLACENT, 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 COMPLACENT। কমপ্লেসেন্ট মানে কি? লিখে রাখতে পারো, কমপ্লেসেন্ট বানান যেটাই হোক তার মানে হচ্ছে অনেকটা সেলফ স্যাটিসফাইড জাতীয়, ঠিক আছে? সেলফ স্যাটিসফাইড, যখন কোনো মানুষ সেলফ স্যাটিসফাইড হয়ে যায় তখন বলা যেতে পারে যে সে কমপ্লেসেন্ট হয়ে গেছে, সেলফ স্যাটিসফাইড। সঠিক স্পেলিং হচ্ছে COMPLACENT। যারা অপশন ডি করেছো তারা সঠিক। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স। কোন সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট এবং মিনিংফুল? যথাযথ মানে হতে হবে। টিচার্স ইগার টু লার্ন আর আ ডিলাইট ফর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস আর এ ডিলাইট ফর দ্য টিচার্স ইগার টু লার্ন, স্টুডেন্টস ইগার টু লার্ন আর এ ডিলাইট ফর দ্য টিচার্স। কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট এবং মিনিংফুল, নাকি একটাও গ্রামাটিক্যালি কারেক্ট নয় বা মিনিংফুল নয়? কোনটা? এই তিনটের মধ্যে কোন উত্তরটা হবে, নাকি নান অফ দ্য অ্যাবভ হবে? ভালো করে পড়ো, এটার জন্য তোমাদের সময় থাকবে 15 সেকেন্ড, 15 সেকেন্ড সময় তোমরা পাবে, 15 সেকেন্ড সময় পাবে। টিচার্স ইগার টু লার্ন, আচ্ছা প্রথম বাক্যটার মানে তোমরা বুঝে নাও। বলছে যে সমস্ত শিক্ষকেরা, টিচার্স ইগার টু লার্ন মানে টিচার্স হু আর ইগার টু লার্ন, এটার মানে হচ্ছে টিচার্স হু আর ইগার টু লার্ন। যে সমস্ত শিক্ষকেরা শিখতে আগ্রহী থাকেন, ইগার থাকেন, উৎসুক থাকেন, তারা নাকি স্টুডেন্টদের জন্য বিশাল আনন্দের বিষয় একটা, আর ডিলাইট ফর দ্য স্টুডেন্টস। তুমি এই সেন্টেন্সটার মধ্যে যদি অর্থের একটা কি বলবো মানে ত্রুটি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে কোন উত্তরটা সঠিক হবে। ডেফিনেটলি অপশন সি আমাদের কারেক্ট হবে। যে সমস্ত ছাত্ররা শিখতে উৎসুক থাকে, শেখার জন্য ইগার থাকে, তারা হচ্ছে শিক্ষকদের কাছে একটা ডিলাইটের ব্যাপার, আনন্দের জায়গা। স্টুডেন্টস ইগার টু লার্ন আর এ ডিলাইট ফর দ্য টিচার্স। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট উইল ইমপ্রুভ দ্য ফলোয়িং সেন্টেন্স। খুব ইম্পর্টেন্ট, ইমপ্রুভমেন্ট। আই টেক প্রাইড টু সার্ভ মাই কান্ট্রি। আমাকে যে পোর্শনটাকে ইমপ্রুভ করতে হবে সেটাকে বোল্ড করে দিয়েছে। টু সার্ভ এই জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে খানিকটা। আই টেক প্রাইড টু সার্ভ মাই কান্ট্রি, তো কোনটা আমার বসালে পর, কোন অপশানটা নিলে পর সঠিক হবে, বাক্যটা আরও ইমপ্রুভড হবে। আই টেক প্রাইড টু হ্যাভ সার্ভড মাই কান্ট্রি, আই টেক প্রাইড সার্ভিং মাই কান্ট্রি, আই টেক প্রাইড ফর সার্ভিং মাই কান্ট্রি,
নাকি আই টেক প্রাইড ইন সার্ভিং মাই কান্ট্রি? কোন উত্তরটা হবে? কোন উত্তরটা হবে? যারা যারা প্রাইড কথাটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গায় পড়েছো তাদের কিন্তু এটা ঠিক করার কথা। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইড কথাটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গায় পড়েছো তাদের এটা ঠিক করার কথা। উত্তর তোমাদের আসতে শুরু করেছে। তোমরা জানো টেক প্রাইড, তারপরে ইন প্রিপোজিশন বসে, আই টেক প্রাইড ইন সামথিং, আই টেক প্রাইড ইন সার্ভিং মাই কান্ট্রি। কিসে আমি প্রাইড নিচ্ছি? প্রাইডটা হচ্ছে কিসে? দেশের সেবা করায়। আই টেক প্রাইড ইন সার্ভিং মাই কান্ট্রি লিখে রাখবে। টেক প্রাইড ইন, ধরো আই টেক প্রাইড ইন ইয়োর সাকসেস, আই টেক প্রাইড ইন ইয়োর সাকসেস। এই বাক্যটাকে আমি এভাবে লিখতে পারি, আই প্রাইড মাইসেলফ, অর্থ কিন্তু একই থাকে, আই প্রাইড মাইসেলফ অন ইয়োর সাকসেস, তখন কিন্তু প্রাইডের জন্য অন বসবে। আই প্রাইড মাইসেলফ অন ইয়োর সাকসেস দুভাবে লেখা যায়, তখন দুরকম প্রিপোজিশন বসে। টেক প্রাইড বললে ইন বসাবো, প্রাইড মাইসেলফ, হি প্রাইডস হিমসেলফ ইন ইয়োর সাকসেস, যদি হি থাকতো হি প্রাইডস হিমসেলফ অন ইয়োর সাকসেস, অথবা হি টেক্স প্রাইড ইন ইয়োর সাকসেস। মনে থাকবে, যে কোনো প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন। একটা জিনিস দেখে নাও যে কীভাবে একটা প্রিপোজিশন থেকে সেন্টেন্সের ইমপ্রুভমেন্টের কোশ্চেন এলো। ভাবতে পারছো, এই যে সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট বলো বা এরর কারেকশন বলো, এগুলো কিন্তু ওই মানে সূত্র মুখস্থ করে হয় না, পুরো গ্রামারটাকে শিখতে হয় ঠিকঠাক করে, তবে এগুলো করা যায়। যে জানবে টেক প্রাইডের পর ইন বসে সে তো অপশান পেয়ে গেল, টেক প্রাইড ইন সার্ভিং, তাই না? নেক্সট 6 নম্বর প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। একটা ওয়ার্ড দেওয়া আছে, যে ওয়ার্ডটা হচ্ছে ইমিনেন্ট। এই ইমিনেন্ট ওয়ার্ডটার জন্য তোমাকে একটা সিনোনিম ইউজ করতে হবে। 4টে অপশান দেওয়া আছে, আনবায়াসড, আনলাইকলি, ইম্পেন্ডিং নাকি ইম্পসিবল। কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? ইমিনেন্ট। আনবায়াসড মানে তোমরা জানো, আনবায়াসড মানে হচ্ছে যে পক্ষপাত দোষে দুষ্ট তাকে তো বায়াসড বলা হয়, তাই না? তো আনবায়াসড মানে পক্ষপাত শূন্য, নিরপেক্ষ। আনবায়াসড মানে নিরপেক্ষ, এই জাতীয়। আনলাইকলি মানে যার সম্ভাবনা নেই, যেটা ঘটবে না। আনলাইকলি টু হ্যাপেন, দিস ইজ আনলাইকলি টু হ্যাপেন, তো এটা ঘটবে না আর কি, আনলাইকলি। ইম্পসিবল মানে তো অসম্ভব, ইম্পসিবল। ইমিনেন্ট কথাটার মানে হচ্ছে অনিবার্য। ইমিনেন্ট কথাটার মানে হচ্ছে অনিবার্য, যেটা ঘটবেই, অনিবার্য, যেটা ঘটবেই, ইমিনেন্ট। এর জন্য নিয়ারেস্ট মিনিংগুলো লিখে রাখো, দুটো মেন নিয়ারেস্ট মিনিং। একটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল, এর মানেটা সিম্পল ওয়েতে আনঅ্যাভয়েডেবল, অথবা ইনএভিটেবল, অথবা ইম্পেন্ডিং মানে যেটা ঘনিয়ে আসছে, ইম্পেন্ডিং, তো যেটা ঘনিয়ে আসছে সেটা ডেফিনেটলি ঘটবে, তাই না? তো ইনএভিটেবল হতে পারে, ইম্পেন্ডিং হতে পারে, আনঅ্যাভয়েডেবল হতে পারে। যেটাই উত্তর থাক না কেন, তোমায় কিন্তু এই ইমিনেন্টের নিয়ারেস্ট মিনিং হিসেবে জেনে রাখতে হবে। ইম্পেন্ডিং কথাটার মানে আসন্ন, তো নিয়ারেস্ট মিনিং তো আমার পুরোপুরি এক অর্থ হবে তা নয়। ইম্পেন্ডিং মানে হচ্ছে আসন্ন, ইমিনেন্ট মানেও অনেকটা তাই, আসন্ন, অনিবার্য, এরা কাছাকাছি অর্থ। আনবায়াসড, আনলাইকলি, ইম্পসিবল, এটা ধারে কাছে যায় না। নেক্সট 7 নম্বর প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা দেওয়া আছে মরবিড। অপশন এতে দেওয়া আছে আনহেলদি, অপশন বিতে দেওয়া আছে ওপেক, অপশন সিতে দেওয়া আছে এক্সটিংক্ট, অপশন ডিতে নান অফ দ্য অ্যাবাভ। মরবিড, তোমাকে আগে মরবিড কথার অর্থ জানতে হবে। মরবিড কি হবে? কোনটা উত্তর হবে? মরবিড। তোমরা ওপেক মানে জানো নিশ্চয়ই, পরীক্ষায় বারবার পড়ে ওপেক কথাটা মানে হচ্ছে অস্বচ্ছ, ক্লিয়ার, মানে নন ট্রান্সপারেন্ট। এগুলো লিখে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে। নন ট্রান্সপারেন্ট এটা হচ্ছে ওপেক, এর অপোজিট মিনিং হচ্ছে ট্রান্সপারেন্ট, তাই না?
ট্রান্সলুসেন্ট লিখে রাখতে পারো, এর অপোজিট, এটা মিনিং হলো নন ট্রান্সপারেন্ট, এবং ওপেকের যেটু যদি অপোজিট মিনিং আমাকে নিতে হয় তাহলে লিখে রাখতে পারো ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট, এগুলো হচ্ছে এর অপোজিট। যাই হোক, মরবিডের সিনোনিম ওপেক নয়। এক্সটিংক্ট মানে তোমরা জানো, এক্সটিংক্ট মানে বিলুপ্ত, বিলুপ্ত, এক্সটিংক্ট করার অর্থ। মরবিড মানে হচ্ছে অস্বাস্থ্যকর, মরবিড মানে অস্বাস্থ্যকর, আনহেলদি, আনহেলদি নিয়ারেস্ট মিনিং আরও হয়, লিখে রাখবে এগুলো। আনহেলদি হতে পারে, গ্রুসাম, GRUESOME, গ্রুসাম, ঠিক আছে, আনহেলদি, গ্রুসাম, এরা হচ্ছে মরবিডের নিয়ারেস্ট মিনিং। নেক্সট, তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা? অপশন এ। 8 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইউ আর স্টাডিং ল। তারপরে ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ আমরা বুঝতেই পারছি এখানে আমাকে কি করতে হবে না, ট্যাগ কোশ্চেন ইউজ করতে হবে। তুমি ল পড়ছো, পড়ছো নাকি? ইউ আর স্টাডিং ল, আর ইউ, ডোন্ট ইউ, আর্নট ইউ, ইজন্ট ইট, কোনটা উত্তর হবে? খুব সহজ, যারা আমার মক টেস্টগুলো দিচ্ছ তারা কিন্তু এটা শিখে যাবে, যারা মক টেস্টগুলো দিচ্ছ তারা এমনিতেই শিখে যাবে ট্যাগ কোশ্চেন, প্রায় পরীক্ষায় আমি দিয়েছি। ইউ আর স্টাডিং ল, তারপরে শূন্যস্থান দেওয়া আছে, অক্সিলারি ভার্ব আমি পেয়ে গেছি, আর এদিকটা হ্যাঁ বাচক থাকলে ট্যাগ কোশ্চেন না বাচক হবে, সাবজেক্ট আছে আমার ইউ, উত্তর হবে অপশন সি, আর্নট ইউ, ইউ আর স্টাডিং ল, আর্নট ইউ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ক্লাইম্বিং আ মাউন্টেন ইজ অ্যান ড্যাশ টাস্ক, একটা মাউন্টেনে ওঠা ইজ অ্যান ড্যাশ টাস্ক, চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশন দেওয়া আছে, কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? আপলিং, অ্যালিওরিং, আরডুয়াস নাকি অ্যাডভার্স? অ্যাডভার্স, আরডুয়াস, অ্যালিওরিং নাকি আপলিং, কোনটা উত্তর হবে? এই জায়গায় তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, আমি উত্তরটুকু বলে দেবো, বাকি তিনটে যে ওয়ার্ড থাকবে তার মিনিং তোমাদের খুঁজে বার করতে হবে। নেট থেকে দেখে তোমরা উত্তরগুলো নেবে এবং মেন কমেন্ট বক্সে জানাবে, আমি দেখব কজন বাকি তিনটে ওয়ার্ড শিখে নিলে। তিনটে ওয়ার্ডের মিনিং তোমাদের কিন্তু কমেন্ট বক্সে লিখতে হবে, সিম্পলি আমি দেখতে চাই কজন এই কাজটা করছো। এর উত্তর কি হবে? একটা মাউন্টেনে ওঠার যে কাজটা সেটা কীরকম কাজ? একটা কষ্টসাধ্য কাজ, তাই না? যে কাজটা করতে গেলে অনেকটা ফিজিক্যাল এফোর্ট লাগে, যেটা অনেক ডিফিকাল্ট, তার জন্য প্রপার ওয়ার্ড হচ্ছে আমাদের আরডুয়াস। আরডুয়াস প্রপার ওয়ার্ড কোনটা? আরডুয়াস, যেটা কঠিন, শ্রমসাধ্য, মানেটা বাংলা মানেটা লিখে রাখতে পারো, শ্রমসাধ্য, অনেকটা শ্রম লাগে, কষ্টসাধ্য। ক্লিয়ার? নেক্সট, এর একটা ভালো সিনোনিম তোমরা লিখে রাখো, স্ট্রেনুয়াস, STRENUOUS, আরডুয়াসের একটা সিনোনিম বললাম। তোমরা অ্যাপলিং, অ্যালিওরিং আর অ্যাডভার্স, এই তিনটে ওয়ার্ডের মিনিং কমেন্ট বক্সে জানাবে নিজেদের স্কোরের পাশাপাশি। খুব বেশি সময় লাগবে না, কয়েক মিনিট সময় লাগবে, তার মধ্যে খুঁজে এনে সেই ওয়ার্ডগুলোর মানে তোমরা জানাবে। একটা একটা ওয়ার্ড লিখবে হাইফেন দিয়ে, তার মিনিংটা জানাবে, ওয়ার্ডগুলো তোমাদের শেখা হয়ে যাবে আমার সাথে সাথে। ক্লিয়ার? 10 নম্বর, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স হুইচ কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। A little boy found an abandoned puppy on the crowded street. কোন পার্টটাতে ভুল আছে, কোন সেগমেন্টে ভুল আছে? অপশন এতে দেওয়া আছে পাপি অন দ্য ক্রাউডেড স্ট্রিট, আ লিটল বয় ফাউন্ড, ফাউন্ড অ্যান অ্যাবান্ডন পাপি, দ্য গিভেন সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো ভুল নেই। কোনটা ভুল আছে একটু ভাবনা চিন্তা করো, খুব সহজ ভুল, একটা খুব সহজ ভুল, খুবই সহজ ভুল। একটা বাচ্চা ছেলে একটা ক্রাউডেড স্ট্রিটে, জনবহুল রাস্তায় আর কি, একটা কুকুর বাচ্চা পেয়েছিল যেটা পরিত্যক্ত, যেটা পরিত্যক্ত। উত্তর কোনটা হবে? কোন পার্টটায় ভুল আছে? পাপি অন দ্য ক্রাউডেড স্ট্রিট, এই অংশটায় ভুল আছে, পাপি অন দ্য ক্রাউডেড স্ট্রিট, নাকি এ লিটল বয় ফাউন্ড এখানে ভুল আছে, নাকি অ্যান অ্যাবান্ডন পাপি, ফাউন্ড অ্যান অ্যাবান্ডন পাপি, কোন পার্টটায় ভুল আছে? সময় দেবো না বেশিক্ষণ আর, আমি উত্তর দিই, অপশন সিতে ভুল আছে, পরিত্যক্ত পাপি। অ্যাবান্ডনটা হচ্ছে ক্রিয়াপদ, অ্যাবান্ডন মানে ত্যাগ করা, অ্যাবান্ডন,
এবারে সেখান থেকে আমাকে একটা পার্টিসিপল তৈরি করতে হবে, পাস্ট পার্টিসিপল তৈরি করতে হবে, অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে। ক্রিয়াপদ থেকে আমি একটা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ তৈরি করব, যেটার মানে কি হবে, যে কাজটা হয়ে গেছে। পরিত্যক্ত মানে কি, যাকে পরিত্যাগ করা অলরেডি, আমার কাজটা করা শেষ, এই পাপিটা অলরেডি পরিত্যক্ত, হ্যাঁ কি না? অর্থাৎ পাস্ট পার্টিসিপল তৈরি করব। অ্যাবান্ডনের পাস্ট পার্টিসিপল আর কিচ্ছু হয় না, অ্যাবান্ডন্ড হয়, ABANDONED, অ্যাবান্ডন্ড। উত্তর কোনটা হবে? অপশন সি, মানে ফাউন্ড অ্যান্ড অ্যাবান্ডন পাপি। এই জায়গাতে ভুল আছে, কারণ অ্যাবান্ডন হতো না, কথাটা হতো অ্যাবান্ডন্ড পাপি, একটা পরিত্যক্ত কুকুর বাচ্চা। ক্লিয়ার? এই ছিল 10টা প্রশ্ন আজকে আমাদের। মক টেস্ট তোমাদের কীরকম লাগলো ডেফিনেটলি জানাবে। অনেক ধরনের প্রশ্ন দিয়েছিলাম। আবার বলছি, তোমাদের নিজেদের যে রেজাল্ট, সেই স্কোর আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর 3টে মাত্র ওয়ার্ড দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাপলিং, অ্যালিউরিং, অ্যাডভার্টস। এই 3টে ওয়ার্ডের মিনিং, সিনোনিম যা পাবে তোমরা, সেটা যদি কমেন্ট সেকশনে জানাও, আই উইল বি ডেফিনেটলি ভেরি ভেরি হ্যাপি। তোমাদেরও শেখা হয়ে যাবে। কমেন্ট সেকশনে তোমরা সেটা জানাবে। আর যাদের যাদের PDF প্রয়োজন, তারা টেলিগ্রাম চ্যানেলে এসে যেও, সেখানে তোমরা PDF পেয়ে যাবে। ওকে, আর কোনো সময় নষ্ট করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ।